নমস্কার বন্ধুরা, গীতার ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আমার একটা হিন্দি চ্যানেল আছে টুইন ট্যারো 222। ওখানে মানে আমার এই চ্যানেলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমার কমেন্টেও আজকের যে ভিডিওটা পোস্ট হবে তার কমেন্টেও দেখবেন লিঙ্কটা দেওয়া আছে। তো কাইন্ডলি আপনারা যারা হিন্দি বোঝেন তারাই ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার ওটাও মানে আপনাদের একটু যদি হেল্প থাকে তাহলে চ্যানেলটা আমার গ্রো করতে সুবিধা হবে। তো এটা আমার রিকোয়েস্ট, যারা হিন্দি জানেন তারাই ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইভেন কমেন্টেও দেওয়া থাকবে আজকের ভিডিওতে টুইন ট্যারো 222। তো ওখানে আমি হিন্দি মিডিয়ামে বলবো, কারণ আমি যখন লাইভে আসি অনেকেই বলে যে ম্যাম आपका कोई হিন্দি চ্যানেল নেই है क्या। তো হ্যাঁ, হিন্দি তো হ্যাঁ, তো ওখানে শুধু হিন্দিতেই আপলোড হবে, হিন্দি ইংলিশ। ওখানে আমি মেনলি আপনাদের টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক কানেকশন কি এই প্যাটার্নগুলো আমি ওখানে বোঝাবো। ওটা মেনলি আপনার হিন্দির জন্যই হবে, মানে হিলিংয়ের জিনিসগুলো আমি ওখানে টেকনিক শেখাবো। তো আপনারা যারা বুঝেন হিন্দি ভাষাটা জানেন তারা পারলে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান আমার এই চ্যানেলে যেরকম আমি প্রোভাইড করি, তো আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর কমিউনিটি পোস্টটা আপনারা দেখবেন, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হয় আমার উপরে, ঠিক আছে। কারণ ডেইলি বেসিস যারা নিয়েছেন তাদের ফিডব্যাকগুলো আমি ওখানে শেয়ার করি, তাহলে কতটা অথেন্টিক হয় কতটা স্পেসিফিক হয় সবই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, তাহলে আপনি চোখ বন্ধ করে আপনার যে মনের মানুষটা রয়েছে তার মেডিটেশনটা আপনি মানে তার কথা আপনি ভাবতে থাকুন, নিজের মনে মনে হো ও পোনো চ্যান্টিং করতে থাকুন, এনার্জিটি ক্লিয়ার করুন। তাহলে এবার দেখি আপনার পার্সন আপনাকে নিয়ে এক্স্যাক্টলি এই মুহূর্তে কী ভাবছে। আচ্ছা, অনেকেই বলে যে পার্টনার ফিরে আসবে না। না, পার্টনার ফিরে আসবে না হয়তো, কারণ আমি সবসময় বলি এটা জেনারেল রিডিং। যদি সেই সব আপু বা দিদিদের বলছি, দাদাদের বলছি যাদের হচ্ছে গিয়ে প্রবলেম রয়েছে যে না পার্টনার ফিরছে না, তাহলে হয়তো এটা আপনার জন্য রেজোনেট করছে না। তো আপনি পার্সোনাল রিডিং নিতে পারেন, বাট এরকম কমেন্টে লিখবে না আর আসবে না আর আসবে না। এটাতে কি বলুন তো, ল্যাক মানে আপনার হোপলেসের একটা মেন্টালিটি আপনি ক্রিয়েট করছেন, মানে আরও আপনি নেগেটিভিটির দিকে যাচ্ছেন। তো এরকম করবেন না। ও পোনো চ্যান্টিংটাই আমি যে শেয়ার করেছি আমার এই চ্যানেলেই রয়েছে ভিডিওটা, ওটা আপনারা এনার্জিটা নিজের ক্লিয়ার করুন। আপনার এনার্জি যখন ক্লিয়ার হবে তখন আপনি সব কিছু ভালো জিনিস নিজের লাইফে অ্যাট্রাক্টটা করবেন। ওকে, তাহলে চলুন তাহলে শুরু করি। আর রিডিংটি কিন্তু জেনারেল, এটা কিন্তু আপনার পার্সোনাল রিডিং নয়, তাই আমি বলবো যারা আপনারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা লিভ করবেন। ওকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকুন আপনার মনের মানুষের কথা। আমি দেখবো এখনও কী ভাবছে আপনাকে নিয়ে, কী সিচুয়েশনশিপে রয়েছে। আচ্ছা, প্রথমেই যখন এই কার্ডটা আসলো তাহলে তো 9 অফ সোর্স, মানে একটা টেনশন ওরিয়েন্টেশন কাজ করছে আপনার পার্সনের মাথার মধ্যে। খুব ডিপ থিঙ্কিং, একটা রিজেকশন বলুন রিগ্রেট বলুন দুটোই, মানে একটা অনুতাপ হয় না, অনুতাপের ব্যাপার একটা রয়েছে। 4 অফ ওয়ান্স, এই পার্টনারের সঙ্গে আপনার কমিটমেন্ট পর্যন্ত হয়তো যাওয়ার কথা ছিল, বাট সেখান থেকে ফিরে এসছে। 7 অফ পেন্টাকলস, 6 অফ সোর্স। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই বর্তমানে বটম অফ দ্য ডেক এসে লাভার্স, টুইন সোল বা টুইন ফ্লেম কানেকশন এরকম একটা মানে কিছু রয়েছে, মানে হায়ার লেভেল অফ সোলমেট কানেকশনে আপনারা আছেন, তাই আপনারা এই রিডিংয়ে এসছেন। ট্যারো কিন্তু সবাই দেখে না, যারা কানেকশন ফিল করে তারাই দেখে। যাই হোক, ফার্স্ট কার্ডে দেখুন 9 অফ সোর্স এসছে। তো আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন সেই মানুষটি এখন খুব রিগ্রেটফুলে আছে, মানে খুব কষ্টের মধ্যে দিয়েও যাচ্ছে। উনি রাত্রেবেলা হয়তো ঠিকমতো করে ঘুমাতেও পারেন না, এরকম একটা সিচুয়েশনশিপ। মানে উনি চেয়েছিলেন হয়তো, বা আপনিও চেয়েছিলেন, দুজনেই হয়তো চেয়েছিলেন একটা সম্পর্ক বিল্ড আপ করতে। সামহাও কোনো না কোনো কারণে হয়তো অ্যাটমসফিয়ারই এরকম তৈরি হয়েছিল যে আপনাদের ইউনিয়ন বা রিইউনিয়ন এটাতে এখনও পসিবলি আসেনি, মানে একটা কিছু বাধা আপনাদের হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, অনেকের ক্ষেত্রে হয়তো পার্টনার লং ডিস্টেন্সে থাকতে পারে, একটা ওয়েটিং পিরিয়ড দেখাচ্ছে, বা সময়টা হয়তো আপনাদের জন্য উপকূল মানে বলে না যে উপকূলযুক্ত সেরকম ছিল না, ঠিক আছে। মানে অনুকূল, সরি উপকূল বলছি, অনুকূলযুক্ত, বাংলা অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। অনুকূলযুক্ত কিন্তু ছিল না, মানে উপযুক্ত সময় আপনাদের মধ্যে ছিল না, ওর জন্যই কিন্তু প্রবলেমটা এখানে দেখা গিয়েছিল। যাই হোক, তো এখানে কিন্তু আপনি হয়তো অলরেডি মুভ অন করার চেষ্টা করছেন, বা আপনি যার কথা ভাবছেন সেও কিন্তু মুভ অন করার কথা ভাবছে। মানে আপনিও মুভ অন চান, ওও মুভ অন চান, মানে কেউ কারো মুখ দেখাদেখি করবো না এরকম একটা সিচুয়েশনশিপ। বাট ওই যে মুখ দেখাদেখি করবো না, সম্পর্কটা বিল্ড আপ হতেও গিয়ে হয়নি, তার জন্য পার্টনার কিন্তু যথেষ্ট পরিমাণে রিগ্রেটফুল করে, মানে আর একটা অনুতাপ তার মধ্যে রয়েছে যে হয়তো আপনি মানুষটা খুব কাইন্ড হার্ট পার্সন ছিলেন। লাভার্স বটম অফ দ্য ডেক এসছে, একটা সোল মিশন আপনাদের ছিল, একটা কানেকশন আপনারা দুজনের প্রতি ফিল করতেন, যার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু কষ্ট পায়, ঠিক আছে। আর একটা ওয়েটিং পিরিয়ড আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, এই যে 7 অফ যে পেন্টাকলসটা রয়েছে, ওয়েটিং, হয়তো আপনারও ওয়েটিং ছিল, আপনার পার্সোনালও ওয়েটিং ছিল। বাট আপনি যে মুভ অন করে গিয়েছেন একদিক থেকে এটা আপনার জন্য খুব লাভবান। আপনার পার্সন আপনাকে দেখে যে আপনি মুভ অন
হয়তো করছেন বা চেষ্টাও করছেন ওকে ভুলে থাকার জন্য। আর ওইটা দেখে না উনি এরকম একটা ফিল করছে আপনাকে বর্তমান সিচুয়েশনশিপে থেকে, আপনি নিজেকে হয়তো বিউটিফাই করছেন, নিজের এনার্জিটাকে ক্লিয়ার করছেন, মানে অল অ্যাবাউট ইয়োর সেলফ, মানে আপনি নিজেকে নিয়ে হ্যাপি থাকতে চাইছেন। দেখছেন তো একটা বাগানের মধ্যে একটা সুন্দর একজন ওমেন, জেন্ডার কোনো ম্যাটার করে না, আপনি যদি মেল হয়ে দেখেন তো আপনার পার্সন আপনাকে এরকম একটা এনার্জেটিক ভাইব্রেশনে কিন্তু ও দেখছে যে আপনার লাইফে কত টাকা পয়সা, আপনি কত হ্যাপি রয়েছেন, টাকা পয়সা না থাকলেও মানে আপনার যা আছে তাতেই আপনি খুব হ্যাপি, এরকম একটা সিচুয়েশনশিপ। মানে কাউকে দেখে আপনি হিংসা বিদ্বেষ এই জিনিসগুলো হয়তো আপনি ত্যাগ করে দিয়েছেন। ওই আপনাকে এই এনার্জিতে দেখে ও নিজে খুব এখন আপলিফটেড ফিল করছে, মানে আপলিফট বলতে ও নিজে এখন মানে এনার্জিটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। দেখুন যেহেতু আপলিফটেড বললাম, স্টার কার্ড এসছে, আবার দ্য চ্যারিয়েট ফরওয়ার্ড মুভমেন্ট অ্যাকচুয়ালি ফিজিক্যালি যদি নাও হয়ে থাকে তো ওর এখন মেন্টালিটির এরকম কাজ করছে যে ও আপনাকে যেহেতু 9 অফ পেন্টাকেলসে দেখছে, ও যেন মানে এই এনার্জিতে দেখে ও এখন ভাবছে যে আপনি একটা ওর লাইফে একটা উইশ ফুলফিলমেন্ট ছিলেন, মানে একটা বলে না যে এরকম মানুষ যদি আমার লাইফে আসে তাহলে আমার লাইফটাই মানে পাল্টে যাবে। সবাই মানে এরকমও হতে পারে যে আপনার বন্ধুকেও বা আপনার যে পার্সন রয়েছে তাকেও হয়তো প্রথম মানে দেখে এরকম বলতো, বাবা এই মেয়েটা তো এই ছেলেটা তোর সঙ্গে সম্পর্কে আসবে, তাহলে তো তোর জীবনটাই মানে খুব চেঞ্জ হয়ে যাবে। হয়তো আপনার মধ্যে অনেক ভালো কোয়ালিটি ছিল, তার জন্য পার্সন আপনাকে মানে 4 অফ ওয়ান্স যদি রয়েছে কমিটমেন্টের কথা একটা ভেবেছিল। বাট আমি বললাম না সার্কামস্টেন্সটা এরকম যে নেইবারহুড বলুন বা তার বাড়ির লোকজন বলুন এরকম ছিল যারা হয়তো ইউনিয়নে খুব প্রবলেম করে বা ইভেনও চেষ্টা করে যাচ্ছে, তাই আপনিও মুভ অন করছেন, আপনার পার্সনে কিন্তু থাকতে না পেরে অলরেডি মুভমেন্ট মানে মুভ অন করার কথা ভাবছে। বাট আপনি মুভ অন করার পরও নিজেকে কিন্তু আপনি একদম ডাউন ভাবেননি, মানে বলে না যে কষ্ট পেয়ে কান্নাকাটি করে সময় নষ্ট করছে, এরকম না, আপনি নিজে এনার্জেটিক্যালি আপলিফটেড করছেন। কারণ আমি ডিসেম্বর থেকে এই পর্যন্ত সবারই বলছিলাম যে সেলফ লাভ বলেছে, আপনারা হয়তো ওই জিনিসটাকে ফলো করছেন, যে এটাই আপনি ধরে রাখবেন, একদম এটাকে ডাউন করবেন না, ঠিক আছে। চ্যারিয়েট দেখুন, অপরপক্ষে পার্টনার কিন্তু চ্যারিয়েট মানে একটা কার্ডের অনেকগুলো মিনিং থাকে, ঠিক আছে। ফরওয়ার্ড মুভমেন্ট মানে কি বলুন তো, ও এখন আপনাকে দেখে না নিজেকে এখনও ভাবছে তাহলে আমিও নিজেকে চেঞ্জ করি, ব্রেকআপ বলুন বা নো কমিউনিকেশন বলুন, মুভ অন করার পরও যে আপনি নিজেকে এতটা এনার্জেটিক্যালি ধরে রেখেছেন, এই জিনিসটা না দেখে আপনার পার্সন ভিতরে ভিতরে খুব ইন্সপায়ার ফিল করে। এটা একদিক থেকে ভালো কথা, মুভ অন করার চেষ্টা করছে বাট ও আপনাকে পিছনে ঘুরে আবার দেখছে, ঠিক আছে। দেখেও ভাবে যে মানুষটা সত্যিই তো খুব এনার্জেটিক, মানে ও আপনাকে এই জিনিসগুলো ফিল করে ওর নিজের লাইফে এখন চেঞ্জেস আনার খুব চেষ্টা করছে, আর ডেফিনেটলি আনবে, কারণ একটা সোল মিশন একটা রয়েছে। আমি বলি না যে আপনারা একে অপরকে মিরর করবেন, মিরর মানে কি, আপনি এনার্জেটিক্যালি লেভেল আপ হলে আপনার পার্সনও কিন্তু সেই জিনিসটাকে ফলো করবে। যাই হোক, হ্যাঁ 8 অফ পেন্টাকেলস আমি বললাম যে আপনি এখন নিজের দিকে খুব ফোকাস করছেন, যদিও আপনার জব না থাকে তো কি আছে, বাড়িঘরের কাজকর্ম আপনি করছেন, নিজের ইনকাম সোর্সটাকে বাড়াচ্ছেন, মেনলি যারা পুরুষ মানুষ মানে পুরুষ বন্ধুরা যারা আমার রয়েছেন, আর যারা ফিমেল তারা নিজের বডি স্ট্রাকচার বলুন হয়তো এক্সট্রা ক্যালোরি কমানোর চেষ্টা করছেন, মানে অল অ্যাবাউট ইয়োর সেলফ। দেখছেন তো এখানে এই মানুষটাও কিন্তু একা, এই মানুষটাও কিন্তু একা। এবার আপনাকে এই এনার্জিতে দেখে আপনার পার্সন কিন্তু এখন নিজের এনার্জিকে চেঞ্জ করার কথা ও ভাবছে, মানে ও মানে বুঝতেই পারছে না যে আপনাদের মাঝখানে নো কমিউনিকেশন থাকার পরও ও এরকম কেন আছে। তারপরে দেখুন 8 অফ কাপস, তো আপনার পার্সন হতে পারে যদি চয়েসেস থাকে তো সেগুলো থেকে কিন্তু ও এখন ফিরে আসবে, মানে ফিরে আসবে বলতে ও আর চাই না অন্যদিকে আর মুভমেন্টটা করতে, মানে ও আপনার দিক থেকে তো মুভমেন্ট সরিয়ে নিয়েছে আমি বললামই, বাট অন্যদিকে চয়েসেস থাকলেও সেখান থেকেও কিন্তু ও খুব একটা লাভবান হচ্ছে না, মানে বলে না যে মনের মতন, আপনি ছিলেন ওর মনের মতন, বাট ইগো একটা কাজ করে, চারিপাশের পারিপার্শ্বিক অবস্থা মানে আপনাদের দুজনকে হয়তো এভাবে করে একত্রিত হবেন, ডিটাচমেন্টে নিয়ে চলে গেল, তারপরও যে অপশনগুলো আপনার পার্সনের রয়েছে সেগুলোর দিকে কিন্তু ও একদমই কিন্তু নজর নেই ওর, মানে ও চাই না ওদিকে দেখতে। তারপরে 6 অফ ওয়ান্স রয়েছে, তো আপনার পার্সন হয়তো আপনার দেখা দেখি ওও এখন নিজেকে ঠিক করার চেষ্টা করছে, আর আপনার সাথে একটা কমিউনিকেশন লেভেলও বিল্ড আপ করতে চায়, মানে টোটালি যে ভুলে গেছে সেরকম কিন্তু নয়। ব্যাপারটা হলো এস অফ ওয়ান্স রয়েছে, একটা অ্যাট্রাকশন বোঝায়, কারণ ও না আপনাকে এই এনার্জিতে দেখেছে, বুঝতে পারলেন তো। এই 9 অফ যে পেন্টাকলস খুব বিউটিফাই একজন মহিলা, যাকে দেখে সবার অ্যাট্রাকশন ফিল হয়, মানে এরকম ভাবে যেরকম একটা আমি যেটা রিডিংয়ের একটু মাঝেই বললাম যে এরকম মেয়ে বা এরকম ছেলে যদি আমার লাইফ পার্টনার হয় তো ওই জিনিসটা আপনার পার্সন এখন মনে মনে খুব ফিল করে, আর একটা অ্যাট্রাকশন ফিল করে আপনার দিকে, ঠিক আছে। এস অফ ওয়ান্স নট নেসেসারি যে আপনাকে এসে কনফেস করবে হ্যাঁ তোমাকে দেখে আমার খুব ফিল হয়, এরকম নয়, ও নিজে নিজে ফিল করে। বা সব থেকে ভালো কার্ড ট্যারো কার্ডের মধ্যে সান কার্ড এসে, তো আপনার যে মনে উইশ রয়েছে সেগুলো কিন্তু ডেফিনেটলি পূর্ণ হবে, আর আপনার পার্সন কিন্তু কমিটমেন্টও আপনাকে দিবে, বাট একটু হয়তো ইগোইস্টিক ব্যাপারটা আপনার মধ্যেও আছে, আপনার পার্সনের মধ্যেও রয়েছে। কমিটমেন্ট বলতে যে বিয়ে করে একদম মানে শ্বশুরবাড়ি নিয়ে চলে গেলো এরকম না, কমিটমেন্টের অনেক ধারণা মানে অনেক স্টেপ ওয়াইজ স্টেপ থাকে। যারা একদম টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছেন তারা নিজের এনার্জিটাকে ক্লিয়ার করছেন, পার্টনারও আপনাকে দেখে এনার্জেটিক্যালি আপলিফটেড হবে, ও ধীরে ধীরে আপনাকে ব্লকটা রিমুভ করবে,
ওকে, মানে একদম যদি ব্লক করে দেয় সে থেকে আনব্লক করবে। আর যারা আনব্লক সিচুয়েশনে এসছেন, মানে টুকটাক কথা হচ্ছে, তাদের ধীরে ধীরে আরও বেশি ফরওয়ার্ড মুভমেন্টটা হবে, কারণ চ্যারিয়টের কার্ডটা এসেছিল। আর বটম অফ দ্য ডেক থ্রি অফ কাপস, মানে একটা হ্যাপি সিচুয়েশনশিপ, অনেক দিন পর কারোর সঙ্গে কথাবার্তা হলো, হাই হ্যালো সিচুয়েশনশিপ হলো, এরকম একটা এনার্জি। ওকে, আচ্ছা, এস অফ পেন্টাকলস, কুইন অফ কাপস, তো এনার্জি এইটা দিয়ে আমি শেষ করছি। এস অফ পেন্টাকলস একটা মানি ওরিয়েন্টেশনকে বোঝায়, তো আপনার পার্সনে কিন্তু আপনার দেখা দেখি এখন ফোকাস হচ্ছে নিজের দিকে। যত নিজের দিকে ফোকাস করবে তত ইমোশনালি আপনাকে, আপনি যে স্যাটিসফ্যাকশনটা চান একটা রিলেশনশিপে, সেদিকে কিন্তু আসবে। আর যারা অলরেডি ম্যারিড রয়েছেন, তো দেখুন ম্যারিড পার্সনকে তো ছেড়ে আপনার কাছে মানে এটা তো হবে না যে মানে সারা জীবনের মতন আপনাকে স্যারেন্ডার করবে, বাট না, যেহেতু লাভার্স এসছে, লাভার্স কাইন্ড অফ ফ্রেন্ডশিপ টাইপ অফ টুইন সোলকেও বোঝায়। তো হতে পারে আপনার সঙ্গে একটা ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করবে, কারণ সান এসছে, এস অফ পেন্টাকলস এসছে, কুইন অফ কাপস, নিউ বিগিনিং, উইশ ফুলফিলমেন্ট, আপনার ইচ্ছা পূর্ণ হবে। একটা ইমোশনাল যে মানে যেটা ল্যাক ছিল, ইমোশনালি যেটা ল্যাক ছিল আপনাদের সম্পর্কে, সেটা কিন্তু বিল্ড আপ হবে। আর সব থেকে বড় কথা, আপনিও মুভ অন করতে চেয়েছেন, আপনার পার্সনে কিন্তু মুভ অন করতে চেয়েছেন, বাট মানে যেহেতু সোল টাই একটা কানেকশন রয়েছে, তো কেউ কিন্তু আপনারা ছাড়া, মানে একে অপরকে ছাড়া কিন্তু আপনারা বেশি দিন থাকতে পারবেন না, কারণ ওকে আপনার কাছে আসতে হবে। আর ও আসবেও, কারণ ও আপনাকে দেখেছে তো এই এনার্জিতে। আর এই নাইন অফ পেন্টাকলস দেখে কিন্তু ওর মনের ভিতরে অ্যাট্রাকশন বলুন, মানে আপনি কী করে নিজেকে তো পজিটিভিটির মধ্যে রাখছেন, এই জিনিসগুলো ওনাকে যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্ট করছে। ওকে, তো রিডিং এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা নতুন আমার বন্ধুরা এসেছেন তাদেরকে ওয়েলকাম, গ্রেটফুল। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার টুইন ট্যারো 222 যে মানে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা যারা হিন্দি বোঝেন তারা ওখানে একটু ওই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওটা আমার হিন্দি চ্যানেল, ওখানে আমি যেরকম এখানে বাংলা দিই, ওখানে আমার হিন্দি ভিডিওগুলো যাবে। আপনারা যারা হিন্দি বোঝেন তারা অবশ্যই ওখানে গিয়ে কন্ট্যাক্টটা করবেন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, যেরকম এই চ্যানেলে আমি বলে থাকি, তো তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আর কমিউনিটি পোস্টটা আপনারা দেখবেন, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে যে আমি কতটা অথেন্টিক রিডিং দিতে পারি, পার্সোনাল রিডিং। ওকে, তাহলে আজকের মতন এখানেই আসছি বন্ধুরা, কালকে আবার নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।